আল্লাহর এক বান্দা ছিল নামাজের সেজদায়। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুই যতই নামাজ পড়, তুই যতই সেজদা কর, তোর ঠিকানা জাহান্নাম। এই কথাটি শুনে বান্দাটি বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, এই বান্দা, জাহান্নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ বলে? বান্দা বলতেছে, আল্লাহ, জাহান্নামের মালিকও তুমি, জান্নাতের মালিকও তুমি। তুমি আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নাম দাও, আমার আপত্তি করার কোনো অধিকার নেই। আল্লাহ বলতেছে, বান্দা জাহান্নামে গেলে তুই পড়ে যাবি, তোর কষ্ট হবে। বান্দা বলতেছে, আল্লাহ, কষ্ট শুধু আমারই হবে? আপনারও তো হবে। আল্লাহ বলতেছে, জাহান্নামে তো তুই পড়বি, আমার কষ্ট হবে কেন? বান্দা বলতেছে, আল্লাহ, মায়ের কুলের সন্তান যদি পানিতে পড়ে যায়, তাহলে দুনিয়ার কোনো মা যেমন দূরে দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কুলে নেয়, আমার বিশ্বাস ওই মায়ের থেকে আমার রবের দয়া কোটি কোটি পরিমাণ বেশি। আমাকে জাহান্নামে দিলে তুমি আল্লাহ শান্তি পাবে না। আল্লাহ বলতেছে, বান্দা তুমি এই দলিল কই পাইলা? বান্দা বলে, আল্লাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমার প্রেম বুকে নিয়ে যখন নমরুদের চুলায় পড়ে গেল, তার আগেই তুমি বলে দিলে, কুলনা ইয়া রুকুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে ইব্রাহিম, আমার দিকে তাকিয়ে দেখো, আমার কলিজা ভরে শুধু তুমি আছো, আর অন্য কারোর জায়গা নাই। আল্লাহ বলে, বান্দা আমার প্রেম ভক্তি নিয়ে যদি কেউ জাহান্নামেও যায়, আমি ওই বান্দার জাহান্নামকেও জান্নাত বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, শ্রেষ্ঠ কিতাবের রক্ষক হতে পেরেছি। আলহামদুলিল্লাহ।